নমস্কার। পুতুল পুরাণের আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই পর্বে আরেকটি মজার ঘটনা শোনাব। সক্রেটিসের কথা বলবো। বিশ্ববিখ্যাত দার্শনিক, গ্রিক দার্শনিক সক্রেটিস। আপনারা সবাই তার কথা জানেন। তার জীবনে বহু মূল্যবান, বহু ঘটনাবহুল সব রয়েছে, তথ্য সম্বলিত ঘটনা, যেগুলো শুনলে অন্যরকম চমক দেয়, ভালো লাগে। তা সক্রেটিসের সংসার জীবনে তিনি খুবই উদাসীন ছিলেন এবং কি বলা যায়, খুব নিষ্পৃহতা তার মধ্যে ছিল। তার দ্বিতীয় স্ত্রী, তিনি ছিলেন প্রচণ্ড দজ্জাল মহিলা, শ্রীমতী ভয়ঙ্করী বললেও কম বলা হয়। তা সেই জ্যানথিপি তার নাম। সেই জ্যানথিপি ভীষণ রাগী, ভীষণ দজ্জাল। তা সবসময় সক্রেটিসের সঙ্গে তার ঝগড়া বিবাদ লেগেই থাকত। সক্রেটিস সে সময় খুব বই পড়া নিয়ে ব্যস্ত। তিনি বই পড়ার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন। তিনি সারাদিন বই পড়ছেন। অন্য জগতের মানুষ, সংসারের প্রতি তার সেরকম মাথা ব্যথা নেই, কিন্তু সংসারের কথা তো শুনতে হবে, সংসারের কাজও করতে হবে। সেই দ্বিতীয় স্ত্রী জ্যানথিপি এসে হাজির। এসে ওনাকে সংসারের নানান টুকিটাকি ঘটনার কথা বলছেন, অভিযোগ করছেন। কিন্তু সক্রেটিস তিনি নিশ্চিন্ত মনে বই পড়ে যাচ্ছেন। তার আর কোনো দিকে খেয়াল নেই, স্ত্রীর কথার কানও দিচ্ছেন না। এইভাবে কিছুক্ষণ চলার পর স্ত্রী তো ভীষণ রেগে গেলেন। এতক্ষণ ধরে বকবক করছি, কোনো কথার উত্তর দিচ্ছ না, ব্যাপারটা কি? তা এই যে সংসারের প্রতি অনাসক্ত ভাব, তা কিছু করার নেই। অনেকক্ষণ ধরে বকবক করেও কোনো সুফল না পাওয়ায় জ্যানথিপি ভীষণ রেগে গিয়ে কি করলেন না, তিনি খুব গালিগালাজ করতে লাগলেন। তাতেও কিন্তু ফল হলো না। সক্রেটিস যেমন বইয়ের মধ্যে বুঁদ হয়েছিলেন, সেরমভাবেই বুঁদ হয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি সেই জায়গা থেকে উঠে বসলেন, সরে গিয়ে অন্য জায়গায় বসে আবার বই পড়তে লাগলেন। এতে জ্যানথিপির মাথা আগুন হয়ে গেল। তিনি তখন কি করলেন, দৌড়ে গিয়ে এক বালতি জল নিয়ে এসে সক্রেটিসের মাথায় একদম ঢেলে দিলেন। ব্যাস, উনি তো খুব খুশি যে জল ঢেলে সব পণ্ড করে দিলাম, বইপত্র ভিজিয়ে দিলাম, সক্রেটিসকে ভিজিয়ে দিলাম। কিন্তু মজার ব্যাপার হলো, তখনও সক্রেটিসের কোনো হেলদোল নেই। তিনি হাসতে হাসতে কি বললেন জানেন? তিনি হাসতে হাসতে এই কথাই বললেন, এতক্ষণ ধরে যখন মেঘ গর্জন হচ্ছে, তখন বৃষ্টি তো একটু হবেই, এ কথা কে অস্বীকার করতে পারে? এই হলো সক্রেটিস। তার জীবনে এরকম ছোট ছোট নানান টুকরো টুকরো ঘটনা রয়েছে, যা শুনলে, যা পড়লে বেশ লাগে। প্রতি রোববার আপনারা শুনতে পাবেন পুতুল পুরাণে এই নানা রকম বিস্ময়কর ঘটনাবহুল তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। আজ এই পর্যন্তই। নমস্কার।